ভাবি, তোমার না আমার অনেক ভালো লাগে, বুঝছো? আরে তুমি বুঝো না কে, তোমার ভাই তো সারাদিন বাইরে বাইরে থাকে। আমি তো এই বাড়িতে আছি শুধু তোমার কারণে। তাই? হুম। আর আমিও তো তোমার কারণে তো বিয়ে শাদী করতেছি না। আমার তো চিন্তা ভাবনা আছে, বুঝোই তো, তাই না? হৃদয় কেন আসতেছে না? কখন আইছে? একটা ফোন দিয়ে দেখি তো। ও, আরে ফোন আসছে। হ্যালো জান, ওই তুমি কখন ধরে ওয়েট করতেছি তোমার জন্য। তাড়াতাড়ি আসো প্লিজ, আমাকে তো ভালো লাগতেছে না একা একা। তুমি জানো 1 ঘন্টার উপরে ধরে। ও আমি আসছি, দাঁড়াও, আমি আসছি। যাই হোক, আজকে আসতেছে। আজকে আসলে আমার মনের সব কথা বলবো রে পিল্লা। কখন যে আসবো, কখন ধরে ওয়েট করতেছি, এখনো আসতেছে না। কত সময় লাগবে? সরি ডার্লিং, এত সময় লাগে তোমার আসতে? সরি হ্যাঁ? সরি ডার্লিং, তোমার সাথে কোনো কথা নেই আমার। সরি ডার্লিং, রাখলো না। জানো কখন ধরে তোমার জন্য ওয়েট করতেছি? আমি তো তোমাকে ফোন দিয়েছি। তুমি জানো না তোমার আমি একদিন না দেখে থাকতে পারিনি। তাই? হুম। সত্যি? জানো আমি সবসময় তোমাকে অনেক মিস করি। সত্যি? আমি চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ মরলে তোমার দেখি, মানে সবসময় খালি তোমারে নয় নয় সব খালি তোমারই ভাবি। তাই? হুম। এই চেষ্টা, চলো বসে তারপর কথা বলি। এই, আমার কথা কি তোমার মনে পড়ে না? খুব মনে পড়ে তোমার কথা। তো মনে পড়লে তোমার ফোন দিলে রিসিভ করো না, আমার সময় দাও না। হায় হায়, এ তো দেখতেছে আমার স্বামী বাগানের মধ্যে অন্য একটা মেয়ের সাথে এভাবে ঢলাঢলি করতেছে। কি ব্যাপার, মেয়েটা কে? না, ওরে সংশোধন করতে হবো। এভাবে চলতে থাকলে আমার সংসারটা ভেঙে যাবো। আমার না এভাবে লোকে চুরি করে প্রেম করতে ভালো লাগতেছে না। তাই? হ্যাঁ, চলো না দুজনে বিয়ে করে ফেলি। চলো বাড়ি থেকে কত করে দিয়ে তারপর আমার এখানে আসা লাগে। কই গেছিলা? কই গেছিলাম মানে? তোমাদের আসলে না মেয়েদের একটা বদ অভ্যাস, সবসময় জ্ঞান জ্ঞান করা। দেখো, আমাদের এই সুখের সংসার, এমন কিছু করো না যাতে আমার এই সুখের সংসার আগুন লাগে। দেখো, আমি তোমায় অনেক বিশ্বাস করি, তুমি আমার এই সুখের সংসারটা ভাঙবো না। তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি ভুলভাল কোনো কিছু করে বসো, তাহলে আমার গলায় দড়ি ছাড়া আর কোনো উপায় নাই। সংসারে আছো, এত জ্ঞান জ্ঞান করবা না। ভাত কাপড় পাইতেছ, চুপ করে থাকো। এত জ্ঞান জ্ঞানানি ভাল লাগে না। কি যে করি, এই মানুষটাকে বুঝাইলেও বুঝে না। হ্যাঁ, আমি বরং হৃদয়ের সাথে কথাটা শেয়ার করি, ও যদি একটা বুদ্ধি বের করতে পারে। হৃদয়, হৃদয়, একটু শুনে যাও তো ভাই। হৃদয়, একটু শুনে যাও তো ভাই। কি হয়েছে ভাবি? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, একটু আসো। কি বার হবে? আপনার এরকম চিন্তিত লাগতেছে কেন? আগে তো আসো, তারপর বলতেছি। আর ভাবি কি হয়েছে কইবেন তো? আর আপনার এরকম চিন্তিত লাগতেছে কে? বাইরে আমার সংসারটা বুঝি ভেঙে গেল। কি সংসার ভাঙ্গি গেল মানে? বুঝলাম না তো। আরে তোমার ভাই তো আজকে দেখে আসলাম ওই বাগানে একটা মেয়ের সাথে, মানে খুবই কাছাকাছি ভাবে, খুব খারাপ ভাবে আছে বাইরে। আমি ওর বোঝাইলো, ও বোঝে না। তুমি একটা কিছু করো ভাই, আমার কিছু একটা বুদ্ধি দাও আমার সংসারটা ভাবি, বাঁচানো। আপনি রে কি কইতেছেন? ভাই অন্য মেয়ের সাথে সম্পর্ক করে? হ ভাই, আমি নিজের চোখে দেখাইছি। আর ওরে তো কোনো কিছু কইলেও বুঝেও না। এই সময় যদি আমার সংসারটা ভেঙে যায়, আমি কই যাম ভাই, তুমি নিজেই কও। আসলে ভাবি, হৃদয় ভাই, তুমি একটা কিছু করো, একটা বুদ্ধি আমায় দাও, কি করে ওরে এই পথ থেকে আমি ফিরাই আনতে পারি। ভাইরে, তুই একটা কিছু কর ভাই। ভাবি আমার মাথাও তো কিছু ঢুকতেছে না। ভাবি, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। হ্যাঁ, বলো বলো। এদিকে আসেন।
ভাবি কেমন হইব? হ্যাঁ, এইটা করলে হয়তো বা ওরা ফিরানো যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা বরং এই অনুযায়ী কাজ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। হ্যাঁ চলো। হৃদয়, জি ভাবি। তোমার ভাই তো মনে হয় এখনই এসে পড়বো, চলো আমরা শুরু করি। হ্যাঁ ভাবি, আমি শুরু করি। ভাবি, তোমার না আমার অনেক ভালো লাগে, বুঝছো? আর তুমি বুঝো না কে, তোমার ভাই তো সারাদিন বাইরে বাইরে থাকে, আমি তো এই বাড়িতে আছি শুধু তোমার কারণে। তাই? হুম। আর আমিও তো তোমার কারণে তো বিয়ে শাদী করতেছি না। আমার তো চিন্তা ভাবনা আছে, বুঝেই তো, তাই না ভাবি? আসলেই তোমার জন্য তো আমি এখনো বিয়ে শাদী করতেছি। আর তোমার তো হৃদয়, হৃদয়, ছি, তুমি এত নিচ, এত জঘন্য, আমার ভাবতেও ঘৃণা হয়। হৃদয়, তুই না আমার ভাই, তুই এই কাজটা করতে পারলে, আর তুমি কি শুরু করছো তুমি? ছি 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 ছি, তুমি আমার ভাইয়ের সাথে, ছি। ও, আমি নিজ, আমি জঘন্য। যখন নিজের স্ত্রী কারোর সাথে পরকীয়া করে তখন সে নিজ হয়ে যায়, জঘন্য হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাই না? আর যখন কোনো স্বামী বাগানে বসে অন্য কোনো নারীর সাথে ঢলাঢলি করে তখন তখন তাকে কি বলা উচিত তুমি নিজেই বলো। চাচ্ছ, আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি কি মনে করছো আমি কিছু জানি না? দেখো, আমি সব জানি। তুমি অন্য একটা মেয়ে নিয়ে বাগানে, পার্কে, রাস্তাঘাটে এভাবে ঘুরে ফেরো, তুমি কি মনে করছো আমি কিছু দেখি নাই? আমি সব নিজের চোখে দেখেছি, এমনকি লোকজন এখন জানাজানি হয়েছে। আর তুমি কি ভাবছো আমি তোমার ভাইয়ের সাথে এরকম নোংরামি কোনো কিছু করবো? না না, আমি হৃদয়কে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। ওর সাথে এমন কিছু আমি পরিকল্পনাই করতে পারি না। কিন্তু আমি যা করেছি শুধুমাত্র তোমাকে ফিরিয়ে আনার জন্য করেছি, তোমাকে বোঝানোর জন্য করেছি যে একটা সংসার ভাঙতে গেলে কতটা কষ্ট হয়। ভাই, আসলে ভাবি যেটা বলছে সত্যি কথাই বলছে। এটা তো আমাদের দুজনের একটা প্ল্যান ছিল। আসলে ভাই, ভাবি তোমার অনেক ভালোবাসে, আর ভালোবাসে বিধাই তো তোমার এই রাস্তা থেকে ফিরে আনতে চায়। ভাই, ভাবিরে তুমি ভুল বুঝো না। ভাবি খুব ভালো মনের মানুষ, আর ভাবি তো আমার মায়ের মতো, তাই না? আর ভাবির সাথে আমি এরকম কেনই বা করতে যাব? ভাই, তোমার ছোট ভাই হিসাবে তোমার কাছে অনুরোধ, তুমি ভাই এই রাস্তা থেকে ফিরে আসো ভাই, ভালো হয়ে যাও। ভাই, তুমি এই রাস্তা থেকে ফিরে আসো ভাই, ভাবি তোমার অনেক ভালোবাসে। আমি বুঝতে পারছি ভাই, আমি ভুল বুঝতে পারছি, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আসলে তুমি আমাকে ক্ষমা করে। না না, তুমি আমার স্বামী, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমার পাপ হবে। তুমি যে নিজের ভুল বুঝতে পারছো এটাই অনেক। চলো ঘরে চলো। হ্যাঁ।